বিশ্বজুড়ে কোটি কোটি ক্রিকেট প্রেমীর প্রিয় নাম সাকিব আল হাসান। জাতীয় দলের জার্সি আপাতত তার গায়ে না থাকলেও ক্রিকেট তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফ্র্যাঞ্চাইজি লিগ হোক বা আন্তর্জাতিক আসর, প্রতিটি বল, প্রতিটি সেশন তার কাছে শুধু খেলা নয়, বরং আরো বড় কিছু। এখন সংযুক্ত আরব আমিরাতে এমআই এমিরেটসের হয়ে আইএল টি-20তে খেলা যাচ্ছেন তিনি, কিন্তু মাঠের বাইরেও তার প্রতিটি মুহূর্ত অনুশীলন আর আত্মপ্রেরণায় ভরা। সম্প্রতি আইএল টি-20-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক অনুষ্ঠানে নিজের ফিটনেস, মানসিক প্রস্তুতি এবং ক্রিকেট দর্শন নিয়ে খোলামেলা কথা বলেন এই অলরাউন্ডার। সাকিব বলেন, একবার জিমে যাই, আমি চেষ্টা করছি মাঝে মধ্যে যেন অন্তত 2 বার করে যেতে পারি। আমার মনে হয় আমার ভেতর খেলার ক্ষুধাটা এখনো রয়ে গেছে, না হলে আমি ক্রিকেট খেলা চালিয়ে যেতাম না। আমি খেলাটা এখনো অনেক ভালোবাসি। খেলাটা আমাকে খুশি করে দেয়, মাইন্ড ফ্রেশ করে দেয়, এটাই সেরা ব্যাপার আমার জন্য। সাকিবের চোখে এখনো সেই আগের উজ্জ্বলতা। মাঠে নয়, মাঠের বাইরে নিজের ফিটনেস ধরে রাখা এবং মানসিক শক্তি যোগানো, এটাই তার প্রতিদিনের সংগ্রাম। ছোট ছোট অনুশীলন, নিয়মিত জিম নিজের ভেতরের আগুনকে জ্বালিয়ে রাখে। বয়সের সঙ্গে সঙ্গে খেলার ধরন ও ফিটনেসের মান বজায় রাখা সহজ কাজ নয়। সাকিবের জন্য সেই পাঠ এসেছে অভিজ্ঞ শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার কাছ থেকে। সাকিব বলেন, নেটে আমি অনেক সময় কাটাই। শরীর যদি স্লো হয়ে যায় তখন বেশি ট্রেনিং দরকার হয়। 3 বছর আগে সাঙ্গাকারা আমাকে এটা বলেছিলেন। আমি এখন এটা বুঝতে পারছি, ফলে কিছুটা বেশি সময় নিচ্ছি ছন্দে ফিরতে, বেশি সেশন, সময় দিচ্ছি নিজেকে। কঠোর পরিশ্রম আর ধারাবাহিকতার এই মিশ্রণই তাকে এখনো খেলার প্রতি আগ্রহী ও প্রেরণাদায়ক রাখে। ক্রিকেট তার জীবনধারা, তার আনন্দ এবং তার মানসিক শান্তি। প্রত্যেকটা ব্যাটিং, প্রতিটা বলের পেছনে আছে এক অক্লান্ত যাত্রা। নিজের বয়স, শরীরের সীমাবদ্ধতা আর মানসিক চাপকে তিনি জয় করেছেন ধৈর্য আর কঠোর পরিশ্রমে। সাকিব আল হাসান একজন খেলোয়াড়, একজন অনুপ্রেরণা, একজন মানুষ যার ক্রিকেট দর্শন শুধু জয় নয়, বরং ভালোবাসা, অধ্যাবসায় এবং আত্মবিশ্বাসের গল্প বলে। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।